হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে 2D অ্যানিমেশন, প্রেজেন্টেশন অথবা ইউটিউব চ্যানেল ট্রেলার খুব সহজে এবং ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রিয়েলি থ্যাঙ্কস। প্রথমে আপনারা ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পরে animaker.com-এ যাবেন। animaker.com-এ যাওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। দেন আপনার নাম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা ক্লিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে সাইন আপ করবেন। দেন আপনার অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে। আমার একটি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইনে ক্লিক করলাম। এই হচ্ছে ড্যাশবোর্ড। তো ভিডিও বানানোর জন্য প্রথমে যেতে হবে আপনাকে ক্রিয়েটে যাওয়ার পর ক্রিয়েট এ ভিডিও এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা সাইট চলে আসবে। এখানে দেখেন ব্ল্যাঙ্ক আছে, তারপরে এখানে অনেক ধরনের ভিডিও আছে। সো এগুলো হচ্ছে সব টেমপ্লেট, ঠিক আছে। সো আমরা নতুন একটা কাজ নিয়ে দেখাচ্ছি, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক দিয়ে কাজ করবো, যেটা নিজের মতো করে। তো ব্ল্যাঙ্ক একটা ক্লিক করবো। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এরকম একটি সাইট চলে আসবে। এই সাইটটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। তো এই সাইটটা থেকেই আপনি খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। দেখেন এখানে টুলস আছে, এখানে টাইম আছে, এখানে সেন্স আছে। সো চলুন শুরু করি কিভাবে কাজ করা যায়। এখন আমি একটি সিম্পল ভিডিও বানাবো। এই ক্যাজুয়ালটা আমি সিলেক্ট করলাম। দেখেন এই ক্যাজুয়ালটা সিলেক্ট করার পর এই বাউন্ডারি বক্সে চলে আসবে। এই বক্সের মধ্যে আপনি চাইলে এটা ছোটো বড় করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি মাঝখানে রাখতে চান মাঝখানে রাখতে পারবেন। সো আমি এখানে রাখলাম। এখানে রাখার পর এখানে দেখেন একটা টাইম লিমিট দেওয়া আছে। এই টাইম লিমিটটা হচ্ছে সেন্সের টাইম, ঠিক আছে। এই সেন্স 1 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত থাকবে, ঠিক আছে। এই 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আপনি একটা ভিডিও বানাতে পারবেন সেন্স 1-এর মাধ্যমে। সো আমি এখানে রাখলাম। আর এখানে দেখেন এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবির টাইম হচ্ছে 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। আপনারা চাইলে এখান থেকে কমায় নিতে পারেন অথবা বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। যদি চান এখানে 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। এখন আমি একটা টেক্সট আনবো। এই ফাঁকা জায়গাটা আমি কিছু একটা লিখবো, ঠিক আছে। তো টেক্সট আনার জন্য যাতে হবে টিতে, ঠিক আছে। এই টুলসটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে অনেক ধরনের আইটেম আছে, ঠিক আছে। কোন ধরনের টেক্সট আপনারা নিতে চান। তো আমি সিম্পল যেটা সেটাই নিব। অ্যাড এ হেডিং এটা নিচ্ছি আমি। এটা নেওয়ার পর এখানে রাখার পর এখানে আপনারা ডবল ক্লিক করলে লিখতে পারবেন। সেখানে আমি লিখে দিলাম হ্যালো, ঠিক আছে। হ্যালো লিখলাম। তো হ্যালো লেখার পর এখানে আনতে পারবেন, এখানে বড় ছোট করতে পারবেন। তো আমি তো বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর এখানে দেখবেন কালার আছে। কালার আপনি চাইলে যে কোনো একটা কালার নিতে পারেন। তো আমি এই কালারটা নেই, ঠিক আছে। এই কালারটা নিলাম। এখন দেখেন টেক্সটে ক্লিক করার পর এখানে একটা টি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই টেক্সট হচ্ছে ঠিক একই রকম 10 সেকেন্ড পর্যন্ত। তো এখান থেকে আমি কমিয়ে 5 সেকেন্ড পর্যন্ত করলাম। এবং দেখেন ফার্স্টে কিন্তু ছবিটা আছে। ছবিটা শুরু হবে 1 সেকেন্ড পর। আমি চাচ্ছি যে টেক্সটটা শুরু হোক 3 সেকেন্ড পর, ঠিক আছে। ছবিটা আগে আসুক, তারপরে টেক্সটটা পরে আসুক। তো টেক্সটে ক্লিক করার পরে টেক্সট ক্লিক থাকা অবস্থায় আপনি এখান থেকে 3 সেকেন্ড করে দিবেন। 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কিন্তু কাজটা একটা 5 সেকেন্ডের ভিডিও বানানো হয়ে গেল। এখন আমি ভিডিওটা প্লে করব, দেখি কেমন হচ্ছে ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্স 1-এ একটি প্লে বাটন আছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা স্টার্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে এই ছবিটা চলে আসছে, তারপরে 3 সেকেন্ডের জায়গায় হ্যালো চলে এসেছিল, এখন 5 সেকেন্ডের জায়গায় দুইটাই নাই হয়ে গেছে। সো বেসিক্যালি এভাবেই কাজ করতে হয়। আমি আরও কিছু দেখাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে 5 সেকেন্ডের পর এখানে আরেকটা ছবি থাকবে এবং 6 সেকেন্ড বা 8 সেকেন্ড পর আরেকটা লেখা কিছু আনবেন, ঠিক আছে। তো সেটা হবে একটু ডিফারেন্ট। চলুন দেখি। এখানে আমি 5 সেকেন্ডের জায়গায় এই দাগ কাটাটা নিয়ে আসবো এবং এখানে দেখেন হ্যালো লেখা উঠে আছে, একটু পাশে আনবেন। এখানে কিছু নাই, ঠিক আছে। তো এখানে আমি চাচ্ছি আরেকটা ক্যাজুয়াল নিয়ে আসি। তো এখানে আমি
এই ক্যাজুয়ালটা নিলাম, নেওয়ার পর একটু নেটের স্লো কারণে একটু নেট যদি ফাস্ট থাকে তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবে। সো এটা আমি চাচ্ছি যে বাদিকে ডান দিকে রাখবো। হ্যাঁ, এখানে রাখলাম। ডান দিকে রাখার পর দেখেন এখান থেকে তো 5 সেকেন্ড থেকে শুরু হয়ে 10 সেকেন্ডের জায়গায় শেষ হবে। তো 10 সেকেন্ডের জায়গায় শেষ হোক, সমস্যা নাই। আপনারা এই দাগ কাটাটা 7 সেকেন্ডের জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে? এবং 7 সেকেন্ডের জায়গায় নিয়ে আসার পরে আমি চাচ্ছি এখানে আরেকটা কিছু লিখবো। সো এখানে আবার অ্যাড হিডিং গেলাম, যাওয়ার পরে এখানে আমি লিখলাম হাউ আর ইউ, ঠিক আছে? আমি চাচ্ছি এটা একটু কালার চেঞ্জ করতে, কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো যদি মাঝখানে ছোট বড় থাকে তাহলে সমস্যা নাই, আপনারা তো ঠিক করে নিতে পারবেন এখান থেকে। সো এখানে দেখেন 5 সেকেন্ডের জায়গায় এই ছবিটা শুরু হবে, তার মানে এই ছবিটা, ঠিক আছে? এবং 7 সেকেন্ডের জায়গায় এই হাউ আর ইউ লেখাটা চলে আসবে। এখন আমি চাচ্ছি হাউ আর ইউ একটু ছোট বড় করে আসুক বা অ্যানিমেশন টাইপে আসুক, ঠিক আছে? তো আমি এই হাউ আর ইউ জায়গাটা ক্লিক করব। এখানে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এন্টার ইফেক্ট আছে। তো এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, ঠিক আছে? এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আমি একটা ট্রাই করে দেখাচ্ছি। আমি ফেড ইন জুম নিলাম, ঠিক আছে? জুম নিয়ে দেখবেন এখানে একটা জুম চলে আসছে। এটা একটু কমায় দিতে পারেন বা বাড়াই দিতে পারেন। বাড়াই দিলে একটু স্লোলি আসবে, আর যদি কমায় দেন তাহলে অনেক তাড়াতাড়ি চলে আসবে। তো আমি চাচ্ছি যে এই ছবিটা শুরুতেও জুম হয়ে আসুক এবং শেষে জুম হয়ে বন্ধ হোক, ঠিক আছে? তো সেখানে আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন যে নো ইফেক্ট আছে, পপ ডাউন আছে। আমি ঠিক একই জায়গায় ফেড দিয়ে জুম আউট দিয়ে দিব, ঠিক আছে? জুম আউট দিয়ে দিলাম। এখন আমি পুরো ভিডিওটা প্লে করব, প্লে করে দেখব যে কীরকম দেখাচ্ছে। তো সেন্স ওয়ানে এখানে একটা ক্লিক করব এবং দেখুন যে কীরকম দেখাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কীরকম সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি হচ্ছে। এখন আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন আছে। এখানে সেন্স 2 নিতে পারেন, সেন্স 3, সেন্স 4, এরকম যত ইচ্ছা, যত বড় লম্বা আপনি ভিডিও বানাতে পারেন বা ভিডিও বানাতে চান সেভাবে ভিডিও বানাতে পারবেন। এখানে আমি সেন্স 2-তে ক্লিক করলাম, ঠিক আছে? সেন্স 2-তে দেখেন এখানে কিচ্ছু নাই, কিন্তু সেন্স 1-এ আমার কাজ যা করছি সেই কাজের ডকুমেন্টটাই এখানে আছে, ঠিক আছে? তো সেন্স 2-তে ক্লিক করার পর এখন আপনি চাচ্ছেন এখানে একটা ভিডিও আনতে, এখানে ছোটো একটা ভিডিও থাকবে, পাশে একটা লেখা থাকবে, সেটাও পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। এখানে দেখবেন যে আপলোড নামে একটা অপশন আছে। আপলোডে গিয়ে আপনারা ভিডিওটি আপলোড করে নেবেন। আমি আপলোড করে নিচ্ছি অলরেডি। তো ভিডিও আপলোড করার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার দেন এখানে চলে আসবে ফুল স্ক্রিনে। তো আপনারা চাইলে ছোটো করতে পারবেন। ছোটো করার জন্য আপনাকে প্রথমে এটা ক্লিক করতে হবে, রিসাইজে ক্লিক করার পর এখান থেকে আপনি ছোটো করতে পারবেন, ঠিক আছে? তো ছোটো আমি করলাম, করার পর আমি এখানে আরেকটা টেক্সট নিব। তার আগে এখানে একটু অ্যাপ্লাই করে নিতে হবে। তো টেক্সট নেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি একটু ছোটো করে ওয়েলকাম লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, ওয়েলকাম লেখার পর দেখেন এখানে আপনার টাইম লিমিট আছে যে ওয়েলকামটা কোথা থেকে শুরু হবে। সো আমি দিলাম 11 সেকেন্ড বা 12 সেকেন্ড দিলাম, ঠিক আছে? 12 সেকেন্ড পুরোটা ওয়েলকাম থাকবে। এখন আমি ভিডিওটা পুরোটা প্লে করে দেখাবো যে কেমন হয়েছে ভিডিওটা। আপনি যদি চান সেন্স 1 এবং সেন্স 2 দুটোই সহ ভিডিও প্লে করতে, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি সেন্স 2-র ভিডিওটা দেখবো, যেহেতু সেন্স 1-এর ভিডিওটা আগে দেখে ফেলেছি। তো সেন্স 2-তে ক্লিক করলাম, দেখেন আমার ভিডিওটা প্লে হয়েছে, দেখেন এখানে আবার ওয়েলকামও চলে আসছে, ঠিক আছে? সো বন্ধুরা, এভাবেই কাজ করতে হবে আপনার ভিডিও বানানোর জন্য। এছাড়া অনেক ধরনের টুলস আছে, অনেক কিছু আছে যেটা আপনারা খুঁজেই বের করতে পারবেন। এখন আপনারা চাচ্ছেন এখানে একটা ছবি আনতে, সেটাও পারবেন আপনারা। সেখানে ভিডিও আপলোড না করে জাস্ট ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করলেই এখানে আপনারা ছবিটা এখানে আনতে পারবেন, ঠিক আছে? আবার চাচ্ছেন যে টেক্সটটা একটু বড় ছোটো করতে বা ফ্রন্ট কালার চেঞ্জ করতে, সবই পারবেন এখানে, ঠিক আছে? এখন আপনারা চাচ্ছেন যে এই ভিডিওর মধ্যে একটা
মিউজিক বসাবেন বা সাউন্ড বসাবেন। তো সাউন্ড বসানোর জন্য আপনাকে এখানে চলে আসতে হবে। এখানে চলে এসে আপনারা সাউন্ড আপলোডও করতে পারেন, অথবা এখানে মিউজিক আছে ফ্রি মিউজিক যেগুলো, সেগুলো ইউজ করতে পারেন। আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর দেখেন মিউজিকটা ভিডিওর মধ্যে চলে এসেছে। তো আমি চেঞ্জ করে দেখি কীরকম হয়। দেখতেই পাচ্ছেন যে কিভাবে মিউজিক সহ ভিডিওটা এডিট হলো, ঠিক আছে। তো এখন সর্বশেষ যে কাজ, কিভাবে এই ভিডিওটা বানাবো বা এক্সপোর্ট করব। ভিডিও সেভ করার জন্য এখানে দেখবেন পাবলিশ নামে একটি অপশন আছে, এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ডাউনলোড ভিডিও, এখানেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে কিছু অপশন আছে, এখানে যেমন HD 720 দিতে হবে, 1080 দিতে পারবেন না, কারণ 1080 দিলে আপনাকে আপডেট করে নিতে হবে, ঠিক আছে। তো HD 720 আর যা আছে সব ঠিক আছে। এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন। আমি নাম দিলাম ধরেন টেইলার দিলাম, ঠিক আছে। টেইলার দেওয়ার পর ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে দেখবেন এরকম একটি সাইট চলে আসছে, সেখানে আপনার ভিডিওটা মেক করতেছে, অর্থাৎ তৈরি হতেছে। ভিডিওটা একটু সময় নেবে, ঠিক আছে। সো এখানে ওয়েট করে আপনি আপনার লোকেশনে ভিডিওটি সেভ করতে পারেন, অথবা ড্যাশবোর্ডে গিয়ে, আমি ড্যাশবোর্ডে ঢুকলাম। ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখবেন ম্যানেজ এক্সপোর্ট নামে একটা অপশন আছে। তো ম্যানেজ এক্সপোর্টে গিয়ে দেখবেন এখানেই আপনার ভিডিওটা প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। তো প্রসেসিং হচ্ছে, প্রসেসিং শেষ হলে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখাচ্ছি প্রসেসিং শেষ হওয়ার পরে। হ্যাঁ, আমার এখন প্রসেসিং কমপ্লিট। এখন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড করার পর দেখি ভিডিওটা আসলে কেমন হয়েছে। তো ক্লিক করলাম। দেখেন প্রথমে কিন্তু আমি সাউন্ড দিইনি, সাউন্ড হচ্ছে ভিডিওর সময় সাউন্ড হচ্ছে, ঠিক আছে। এখন অ্যানিমেশন কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এর পরবর্তী আমি আর কিছু দেইনি, যার কারণে ভিডিওটা আসে নাই। সো বন্ধুরা, এভাবেই ভিডিও বানাতে পারবেন আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য অথবা ইউটিউব ট্রেইলারের জন্য। চাইলে আপনি আমার ভিডিওটা দেখে আসতে পারেন। আমার যে ইউটিউব ট্রেইলার ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি অ্যানিমেকার দিয়ে বানাইছি, ঠিক আছে। সো বন্ধুরা, এ পর্যন্তই। আশা করছি সব বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেন। এবং আজকে এ পর্যন্তই। সো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।